আরভি কভারের অজানা রহস্য। আপনারা কি কখনো ভেবেছেন আমাদের চোখের সামনে পড়ে থাকা খুব সাধারণ কোনো জিনিসের আড়ালে কতটা ভয়ঙ্কর কিছু লুকিয়ে থাকতে পারে? আমরা অনেক সময় পুরনো জিনিস কিনি, শখ করে বা প্রয়োজনে, কিন্তু সেই জিনিসের সাথে যদি এমন কোনো অতীত জড়িয়ে থাকে যা আমরা কল্পনাও করতে পারি না। আজকের গল্পটা একটা আরভি বা ট্র্যাভেল কারের কভার নিয়ে। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? একটা গাড়ির কভারের আবার কী রহস্য থাকতে পারে? কিন্তু বিশ্বাস করুন, এই কভারের নিচেই লুকিয়েছিল এমন এক সত্য যা জানার পর আমার এবং আমার পরিবারের জীবনটা পুরো উলটপালট হয়ে গিয়েছিল। আজকের ভিডিওতে আমি সেই লোমহর্ষক অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। গল্পটা শুরু হয় মাস 6 আগে। আমার অনেক দিনের শখ ছিল একটা আরভি বা রিক্রিয়েশনাল ভেহিকেল কেনার। আপনারা তো জানেনই, শহরের এই কোলাহল থেকে দূরে কোথাও গিয়ে কয়েকটা দিন কাটানোর মজাই আলাদা। কিন্তু নতুন আরভি কেনার সামর্থ্য আমার ছিল না, তাই আমি খুঁজতে শুরু করলাম সেকেন্ড হ্যান্ড বা পুরনো কোনো গাড়ি। অনেক খোঁজাখুঁজির পর শহরের এক প্রান্তে এক গ্যারেজে আমি আমার স্বপ্নের আরভিটা খুঁজে পাই। গাড়িটা বেশ পুরনো, 80-র দশকের মডেল, কিন্তু খুব যত্ন করে রাখা। তবে অদ্ভুত ব্যাপার হলো, গাড়িটা পুরোটার সময় একটা ভারী ধূসর রঙের কভার দিয়ে ঢাকা ছিল। গ্যারেজের মালিক লোকটা ছিল বেশ বয়স্ক, তার চোখের নিচে কালশিটে দাগ, যেন বহুদিন তিনি ঠিকমতো ঘুমোননি। আমি যখন কভারটা সরাতে গেলাম, তিনি খপ করে আমার হাতটা ধরে ফেললেন। তার হাতটা বরফের মতো ঠান্ডা ছিল। তিনি আমাকে ফিসফিস করে বললেন, গাড়িটা নাও, কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা মনে রেখো, সূর্যাস্তের পর এই কভারটা কখনো গাড়ি থেকে সরাবে না, আর যদি কভার পরানো থাকে ভুলেও সেটা খোলার চেষ্টা করবে না যতক্ষণ না সকালের আলো ফুটছে। আমি তার কথা শুনে একটু হেসেছিলাম। ভেবেছিলাম হয়তো বুড়ো মানুষ কুসংস্কারে বিশ্বাস করেন, অথবা গাড়ির পেইন্ট নষ্ট হয়ে যাবার ভয় পাচ্ছেন। আমি খুব কম দামেই গাড়িটা কিনে নিলাম। ওই ভারী কভারটা সহ গাড়িটা আমি আমার বাড়ির ব্যাকইয়ার্ডে বা পেছনের উঠানে নিয়ে এলাম। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল। আমি অফিসের কাজে ব্যস্ত ছিলাম, তাই আরভিটা নিয়ে কোথাও বের হওয়া হয়নি। ওটা ওভাবেই কভার দিয়ে ঢাকা অবস্থায় পড়েছিল। কিন্তু ঘটনার শুরু হলো ঠিক 1 সপ্তাহ পর। সেদিন ছিল শুক্রবার। আমি ঠিক করলাম উইকেন্ডে আমি আরভিটা নিয়ে পরিষ্কার করব এবং সামনের সপ্তাহে ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাব। সেদিন রাতে আমার কেন জানি ঘুম আসছিল না। রাত তখন প্রায় 2টো বাজে। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। চাঁদের আলোয় উঠানটা পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎ আমার চোখ পড়ল আরভিটার দিকে। বাতাসের কোনো নামগন্ধ নেই, গাছের পাতাগুলোও নড়ছে না, কিন্তু আরভির ওই ভারী কভারটা যেন নিজে নিজেই নড়ছে। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ ওটাকে ঠেলে বাইরে বের হবার চেষ্টা করছে। আমি প্রথমে ভাবলাম হয়তো ভেতরে বিড়াল বা কোনো প্রাণী ঢুকে পড়েছে। আমি নিচে নেমে গেলাম। উঠানে পা রাখতেই একটা অদ্ভুত ঠান্ডা বাতাস আমাকে ঘিরে ধরল। আমি ধীর পায়ে গাড়িটার দিকে এগিয়ে গেলাম। যতই কাছে যাচ্ছি একটা অদ্ভুত পচা গন্ধ নাকে আসছে, অনেকটা পুরনো ভিজে কাঠ আর চামড়া পোড়ার গন্ধ মেশানো। আমি কভারটার গায়ে হাত দিলাম। কভারটা অস্বাভাবিক গরম ছিল, অথচ বাইরের আবহাওয়া বেশ ঠান্ডা। আমি কান পাতলাম। ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসছিল, খসখস খসখস, যেন কেউ নখ দিয়ে গাড়ির গায়ে আঁচড় কাটছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। গ্যারেজের সেই বুড়ো মালিকের সতর্কবাণী আমার মনে পড়ে গেল, সূর্যাস্তের পর কভারটা খুলো না। কিন্তু কৌতূহল মানুষের স্বভাব। আমি ভাবলাম হয়তো ভেতরে যদি সত্যিই কোনো প্রাণী আটকে থাকে তবে তাকে বের করা দরকার। আমি যেই কভারের নিচ দিকটা ধরে টান দিতে যাব, ঠিক তখনই আমার মনে হলো কভারের ওপাশ থেকে কেউ যেন আমার হাতটা চেপে ধরেছে। আমি ছিটকে সরে এলাম। না, কেউ নেই, কিন্তু কভারের ওপর স্পষ্ট হাতের ছাপ ফুটে আছে, যেটা ধীরে ধীরে মিলিয়ে গেল। ভয়ে আমি দৌড়ে ঘরে চলে এলাম। সারা রাত আর ঘুমাতে পারিনি। পরের দিন সকালে উঠে আমি সবার আগে ওই কভারটা সরালাম। দিনের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হলো, কিন্তু ভালো করে লক্ষ্য করতেই আমি চমকে উঠলাম। গাড়ির দরজার কাছে, ঠিক যেখানে আমি রাতে শব্দ শুনেছিলাম, সেখানে অনেকগুলো গভীর আঁচড়ের দাগ। এই দাগগুলো কোনো সাধারণ প্রাণীর হতে পারে না। দাগগুলো ছিল অনেকটা মানুষের নখের মতো, কিন্তু আকারে অনেক বড়। আমি ইন্টারনেটে এই মডেলের আরভি আর তার ইতিহাস নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম। আপনারা হয়তো ইউটিউবে অভিশপ্ত গাড়ির আসল ফুটেজ নামে অনেক ভিডিও দেখেছেন, যেখানে গাড়ির ভেতরে অদ্ভুত সব কাণ্ড ঘটতে দেখা যায়। আমার পরিস্থিতিটা ঠিক সেরকমই মনে হচ্ছিল, কিন্তু আমার ক্ষেত্রে সমস্যাটা গাড়িতে নয়, সমস্যাটা মনে হচ্ছিল ওই কভারটাতে।
কারণ আমি যখনই কভারটা খুলে রাখি গাড়িটা একদম সাধারণ মনে হয়, কিন্তু কভারটা পড়ালেই পরিবেশটা ভারী হয়ে ওঠে। তবুও আমি ব্যাপারটা পাত্তা দিতে চাইলাম না, ভাবলাম হয়তো আমার মনের ভুল। সেই সপ্তাহেই আমরা ঠিক করলাম পাহাড়ের দিকে ক্যাম্পিংয়ে যাব। আমি, আমার স্ত্রী আর আমাদের ছোট মেয়ে। আমরা খুব উৎসাহ নিয়ে রওনা দিলাম। জায়গাটা ছিল বেশ নির্জন, পাহাড়ের ঢালে একটা সুন্দর স্পট। আমরা সেখানে পৌঁছলাম বিকেলে। সন্ধ্যা নামার আগে আমি আরভিটা পার্ক করলাম। অভ্যাসবশত আমি সেই কভার দিয়েই গাড়িটা ঢেকে দিলাম, যাতে রাতের শিশিরে গাড়ি ভিজে না যায়। আমরা বাইরে টেন্ট খাটালাম, বারবিকিউ করলাম। রাত গভীর হতে শুরু করল, চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক। আমরা যখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি, হঠাৎ আমার মেয়ে বলল, বাবা, গাড়ির ভেতরে কে কাঁদছে? আমি আর আমার স্ত্রী চমকে গেলাম। আমি বললাম, কি বলছিস মা? গাড়িতে তো কেউ নেই, গাড়িটা তো লক করা আর কভার দিয়ে ঢাকা। মেয়ে আঙুল দিয়ে দেখালো, ওই তো কভারের নিচে নড়ছে। আমি টর্চ লাইটটা মারলাম। যা দেখলাম তাতে আমার রক্ত হিমশীতল হয়ে গেল। কভারটা এমনভাবে ফুলে আছে যেন গাড়ির ভেতর নয়, বরং কভার আর গাড়ির মাঝখানের ওই সামান্য ফাঁকা জায়গায় কেউ একজন দাঁড়িয়ে আছে। অবয়বটা মানুষের মতো, কিন্তু হাতগুলো অস্বাভাবিক লম্বা। আমি আমার স্ত্রীকে বললাম মেয়েকে নিয়ে টেন্টের ভেতরে থাকতে। আমি একটা শক্ত লাঠি আর টর্চ নিয়ে এগিয়ে গেলাম। আপনারা অনেকেই হয়তো পাহাড়ের ভয়ঙ্কর ক্যাম্পিং অভিজ্ঞতা নিয়ে নানা গল্প শুনেছেন, যেখানে গভীর রাতে অদ্ভুত সব ঘটনা ঘটে। আমার মনে হচ্ছিল আমি যেন সেই সব গল্পেরই একটা অংশ হয়ে গেছি। আমি যত কাছে যাচ্ছি সেই কান্নার শব্দটা তত স্পষ্ট হচ্ছে, কিন্তু ওটা ঠিক মানুষের কান্না নয়, বরং বাতাসের দীর্ঘশ্বাসের মতো শোনাচ্ছে। আমি চিৎকার করে বললাম, কে ওখানে? কোনো উত্তর নেই, শুধু কাভারটা আরও জোরে নড়তে শুরু করলো। মনে হলো ভেতরে থাকা জিনিসটা এবার রেগে গেছে। হঠাৎ কাভারের ওপর দিয়ে একটা বিকট শব্দ হলো, যেন কেউ ভেতর থেকে জোরে ঘুষি মারল। আমি আর দেরি না করে কাভারের দড়িটা ধরে টান দিলাম। এক ঝটকায় কাভারটা খুলে মাটিতে পড়ে গেল, এবং সেখানে কেউ ছিল না। গাড়িটা যেমন ছিল তেমনই আছে, কিন্তু গাড়ির গায়ে নতুন করে আরও অনেকগুলো আঁচড়ের দাগ। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, গাড়ির জানলার কাছে ভেতর থেকে বাষ্প জমে আছে, আর সেই বাষ্পের উপর কেউ আঙুল দিয়ে লিখেছে, আমাকে মুক্ত করো। আমি বুঝতে পারলাম আমি যে কাভারটা ব্যবহার করছি ওটা সাধারণ কোনো কাপড়ের টুকরো নয়। এই কাভারটা কোনো এক অশুভ শক্তিকে ধারণ করে রেখেছে, অথবা এই কাভারটা চাপা দিয়ে রাখলে সেই শক্তিটা জাগ্রত হয়। আমি সেই রাতেই সিদ্ধান্ত নিলাম আমরা আর এক মুহূর্তও এখানে থাকব না। আমি কাভারটা গাড়িতে না তুলে ওখানেই ফেলে আসতে চাইলাম, কিন্তু আমার মনে হলো এটা অন্য কারো ক্ষতি করতে পারে, তাই অনিচ্ছা সত্ত্বেও ওটাকে ভাঁজ করে ট্রাঙ্কে ভরে নিলাম। ফেরার পথে সারাটা রাস্তা আমার মনে হচ্ছিল পেছনের ট্রাঙ্ক থেকে কেউ একজন আমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আমি আয়নায় বারবার তাকাচ্ছিলাম, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিলাম না। বাড়ি ফিরে আমি সোজা ওই গ্যারেজে গেলাম, কিন্তু গিয়ে দেখি গ্যারেজটা বন্ধ। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে জানলাম ওই গ্যারেজের মালিক 3 দিন আগে মারা গেছেন, ঠিক যেদিন আমি গাড়িটা কিনে এনেছিলাম তার পরদিন। তাহলে আমাকে গাড়িটা বিক্রি করল কে? আর ওই কাভারটার রহস্যই বাকি। আমি পরে খোঁজ নিয়ে জেনেছিলাম এই আরভিটা একসময় এক জাদুকরের ছিল, যিনি তার শোয়ের সরঞ্জাম পরিবহনের জন্য এটা ব্যবহার করতেন। শোনা যায় তার একটি শো চলাকালীন এক ভয়াবহ দুর্ঘটনায় তার সহকারী মারা যান, আর তিনি সেই লাশটা লুকিয়ে ফেলার জন্য নাকি এই বিশেষ কাভারটি ব্যবহার করেছিলেন। লোকে বলে সেই সহকারীর অতৃপ্ত আত্মা আজ ওই কাভারের আঁশগুলোর মধ্যে আটকা পড়ে আছে। যখনই ওটা দিয়ে গাড়ি ঢাকা হয়, অন্ধকার পেলেই সে বের হওয়ার চেষ্টা করে। আমি আর ঝুঁকি নিইনি, আমি সেই কাভারটা পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিই। যখন আমি ওটাতে আগুন ধরালাম, বিশ্বাস করুন আমি আগুনের শিখার মধ্যে মানুষের আর্তনাদের মতো শব্দ শুনতে পেয়েছিলাম। কালো ধোঁয়াগুলো কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছিল, যেন কোনো বন্দি আত্মা শেষমেশ মুক্তি পেল। সেই ঘটনার পর থেকে আমি আর কখনো কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস কেনার সাহস পাইনি। আরভিটা আমি বিক্রি করে দিয়েছি, তবে সেই কাভারের কথা আমি কাউকে বলিনি, কারণ কিছু রহস্য অজানা থাকাই ভালো। সেই রাতের পাহাড়ের ক্যাম্পিং আর সেই কাভারের নিচে নড়তে থাকা অবয়বটা আজও আমার দুঃস্বপ্নে ফিরে আসে। বন্ধুরা, আমার এই অভিজ্ঞতাটি আপনাদের কেমন লাগলো? আপনাদের সাথেও কি কখনো এমন অদ্ভুত কিছু ঘটেছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, কোথাও ঘুরতে গেলে বা পুরনো কিছু কিনলে একটু সাবধানে থাকবেন, কারণ আমরা যা দেখি সব সময় তাই সত্য নয়। কখনো কখনো তুচ্ছ একটা জিনিসের আড়ালেও লুকিয়ে থাকে বড় কোনো বিপদ। আজকের গল্প এই পর্যন্তই। যদি আমার এই রোমহর্ষক অভিজ্ঞতাটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন গল্প নিয়ে আসার উৎসাহ যোগায়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করুন
এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রহস্যময় গল্প নিয়ে, শুধুমাত্র আমাদের এই চ্যানেলে।